যুগপৎ আন্দোলনে শরিক দলের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়ে জানাতে যমুনার সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, এই বৈঠকে কারা থাকছেন, বৈঠকে কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে সে বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছে। তন্নি, নির্ধারিত যে সময় এই বৈঠকের সেটি হচ্ছে সন্ধ্যা 7:30, আর এর মধ্যে যদি বলি একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বিকেল থেকে, সেটি আপনি নিশ্চয়ই জানেন। তো সেই জায়গা থেকে যদি বলি যে নির্ধারিত বেশ সময়ের অনেক আগেই আমরা দেখেছি যে বিএনপির যে যুগপৎ আন্দোলনে যে শরিক রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর অনেক প্রতিনিধি কিন্তু এরই মধ্যে যমুনায় এসে উপস্থিত হয়েছেন। বেশ আগেও আমরা দেখেছি যে আরও আধা ঘন্টা আগে বা 1.5 ঘন্টা আগে কেউ কেউ এসে উপস্থিত হয়েছেন। এখন যে বিষয়গুলো আসলে আমরা বলতে পারি সেটি হচ্ছে যে যেটি আপনি খবরেই বলছিলেন সেই অনুযায়ী যদি বলি তাহলে বলতে হবে যে আসলে বিএনপির সঙ্গে কিন্তু নিবন্ধিত অনিবন্ধিত মিলিয়ে প্রায় আমরা দেখেছি যুগপৎ আন্দোলনে প্রায় 40-42টি দল ছিল। তো তারপর তো নির্বাচনে আসলো, বিএনপি ক্ষমতায় আসলো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। তো সেইখানে আমরা দেখেছি যে শরিক যারা ছিলেন তাদের মধ্য থেকেও প্রায় 15-16টি আসন নির্বাচনে তাদেরকে আসলে ছেড়ে দেওয়া হয়েছিল। এবং মন্ত্রিপরিষদ সরকার গঠনের পর সেখানেও কিন্তু আমরা দেখেছি যে মন্ত্রিপরিষদেও কিন্তু এই যুগপৎ আন্দোলনের যারা ছিলেন তাদের মধ্য থেকেও আনা হয়েছে। তো এইরকম একটি বিষয়। আর যেটি আসলে এই আনুষ্ঠানিক যে বৈঠকটি আসলে এই শরিকদের সঙ্গে সেটি হয়নি সরকার গঠনের পর আজকেই প্রথম। যেটি আসলে বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিএনপির সঙ্গে যারা যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে, যুগপথে ছিলেন, তাদের মধ্য থেকেও অনেকেরই একটা আক্ষেপের জায়গা আমরা দেখেছি বিভিন্ন সময়ে গণমাধ্যমে সেই বিষয়গুলো এসেছে যে আসলে বিএনপি কি একলা চলো নীতিতে আসলে আগাচ্ছে কিনা, এরকম একটি প্রশ্ন আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে শরিক যারা ছিলেন তাদের প্রতিনিধিদের পক্ষ থেকে এমনটা কিন্তু কোনো কোনো সময় একটু বলা হয়েছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তো সব মিলিয়ে আসলে এই বিষয়গুলো কিছুটা এখানে আসবে এবং বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে এই 5 মাসের এই সরকারে আসার পরে দেখা গেল যে আসলে ওইভাবে সময় করে যে শরিক দলের যারা প্রতিনিধি আছে তাদের সঙ্গে আসলে বসা সেটি আসলে হয়ে ওঠেনি। তো এই বিষয়গুলো একটু দূরত্ব যাতে একটু কমে এবং আগামীর যে যুগপৎ আন্দোলন বা আগামীর যে একটি আন্দোলনের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিভাবে একটু নির্ধারিত হবে এই বিষয়গুলো আলাপ আলোচনার মধ্যে থাকবে। নিশ্চয়ই সন্ধ্যা 7:30 বৈঠকটি শুরু হবে, তারপরেই আসলে আমরা জানতে পারবো এবং বৈঠক শেষে নিশ্চয়ই রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা কথা বলবেন। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকেও আসলে একটা আনুষ্ঠানিক যারা এখানে আমরা সাংবাদিক যারা আছি তাদের গণমাধ্যমে এসে কথা বলবেন। নিশ্চয়ই বিষয়গুলো আর একটু পরিষ্কার হবে। আনোয়ার, ধন্যবাদ আপনাকে।